একই রকম পনির সবজি খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এইভাবে পনির কিমা বানিয়ে ফেলতে পারেন পাও ভাজির সাথে। পনিরগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে নিতে হবে। পনিরগুলো সব কাটা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে দিই। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুনকে অল্প লবণ দিয়ে থেতো করে নিতে হবে। এবার কড়া গরম করে সাদা তেল আর বাটার দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা একটা দিয়ে ভালো করে আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর তেজপাতা। নেড়ে নেব। যখন হালকা স্মেল বেরাবে তখনই দিয়ে দেবো কাটা পেঁয়াজ আর কাটা টমেটো। থেতো করে রাখা যে মশলাটা করেছিলাম ওটাও দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে একটু উপর থেকে কাসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুধ অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিয়ে ফুটিয়ে নিই। ওপর থেকে স্বাদ মতো লবণ ছড়িয়ে ফুটিয়ে নিই। এবার পনির কিউবগুলো যে আমি কেটেছি একদম ছোটো ছোটো ওটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে 1 চামচ বেসন দিয়ে ভালো গ্রেভির সাথে মিশিয়ে বয়েল করে নিতে হবে। ভালো করে রান্না হয়ে গেলে ফুটে উঠলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে সার্ভ করি। পাওগুলোকে বাটার দিয়ে ভেজে নিয়ে গরমা গরম পনির কিমার সাথে পাও ভাজি সার্ভ করি।